প্রথম দফায় ক্ষমতায় আরোহণ যদি মেক আমেরিকা গ্রেট অ্যাগেন হয়, দ্বিতীয় দফায় ট্রাম্পের শাসনকে তাহলে শুল্ক যুগ বলতে হবে। টিস্যু পেপার থেকে বিদেশি সিনেমা, কোনো পণ্যকেই নতুন করে শুল্ক আরোপের বাহিরে রাখছেন না ট্রাম্প। এবার বিদেশি সিনেমার ওপর 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। হলিউড সিনেমাকে আবার পুরনো রাজত্বে ফিরিয়ে দিতেই নাকি ট্রাম্পের এই উদ্যোগ। ট্রাম্প জানিয়েছেন, অন্যান্য দেশ চলচ্চিত্র নির্মাতাদের আকৃষ্ট করার জন্য যে প্রণোদনা দিচ্ছে, তার কারণে আমেরিকান সিনেমা শিল্প খুব দ্রুত মৃত্যুবরণ করছে। এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। ট্রাম্প আরও জানিয়েছেন, তিনি বাণিজ্য বিভাগের মতো সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলিকে অবিলম্বে বিদেশে নির্মিত সমস্ত সিনেমার ওপর 100% শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করার জন্য অনুমোদন দিচ্ছেন। এরপর তিনি যোগ করেন, আমরা আবার আমেরিকায় তৈরি সিনেমা চাই। তবে শুল্কের বিষয়টি কিভাবে বাস্তবায়ন করা হবে সে সম্পর্কে কোনো বিবরণ দেননি ট্রাম্প। স্ট্রিমিং পরিষেবার পাশাপাশি থিয়েটারে প্রদর্শিত সিনেমার ক্ষেত্রেও এই শুল্ক প্রযোজ্য হবে নাকি উৎপাদন খরচ বা বক্স অফিসের রাজস্বের ভিত্তিতে গণনা করা হবে সেটিও স্পষ্ট নয়। এর আগে হলিউডকে আগের চেয়েও বড়, আরো ভালো এবং শক্তিশালী অবস্থায় ফিরিয়ে আনতে কি করা যেতে পারে সে ব্যাপারে জানতে জানুয়ারিতে ট্রাম্প হলিউডের অভিজ্ঞ অভিনেতা জন ভয়েট, সিলভেস্টার স্ট্যালোন এবং মেল গিবসনের শরণাপন্ন হয়েছিলেন। অবশ্য ট্রাম্পের এমন সিদ্ধান্তে মুখ থুবড়ে পড়তে যাচ্ছে বাংলাদেশ সহ উপমহাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিগুলো, বিশেষ করে বলিউড। কেননা বলিউডের অনেক সিনেমা মার্কিন বাজার সহ বিশ্বজুড়ে মুক্তি পায় এবং তা থেকে উল্লেখযোগ্য আয় হয়। ট্রাম্পের এই শুল্ক নীতির ফলে সেই লাভে বড় ধাক্কা লাগতে পারে। ফলে চিন্তার ভাঁজ বেশি পড়েছে ভারতীয় সিনেমা নির্মাতাদের কপালে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ডোনাল্ড ট্রাম্পের 100% বিনোদন শুল্কে ভারতীয় সিনেমা জগৎ শঙ্কিত। বিনোদন শুল্ক আদতে ধ্বংসাত্মক। এটি যদি চলতে থাকে তবে ভারতীয় ছবির জগৎ ধ্বংস হয়ে যেতে পারে, কেউ বাঁচাতে পারবে না।